যখন আমি দেখলাম যে খুব সুন্দর কবিতা, দারুণ ভিডিওগ্রাফি এবং সেখানে হাজবেন্ডকে বিবাহ বার্ষিকীতে মানে প্রথম বিবাহ বার্ষিকীতে এটা উপহার দিয়েছেন চমক, নিজে ডিরেকশন দিয়েছেন, নিজে লিখেছেন এবং সবকিছু মিলিয়ে দেখতে খুব আরাম লাগছিল চোখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় সব এখন একটা আমাদের ব্লেজিংসও আছে জীবনে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আবার কার্যও বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইউ ক্যান শেয়ার এনি বিউটিফুল মোমেন্ট অফ ইউর লাইফ। এটা একটা খুব সুন্দর জিনিস, আসলে আমার ডিনাই করার ওয়ে নাই। অ্যান্ড আর্ট বিষয়টা যদি আই ফিল আমার আর্টিস্ট যদি আমি মনে করি এবং ওইটা মানুষের কাছে পৌঁছানোর খুব সহজ ওয়ে হচ্ছে এটা। সো আমি চেয়েছিলাম যে আমার ভেতরের যত ইমোশনস তার জন্য সেটা একটু আর্টিস্টিক ভাবে সবার সাথে নিয়ে উদযাপন করা। আমার মনে হয় মানুষ তখনই সেলিব্রিটি হয় যখন সে তার জীবনের ছোট ছোট বিষয়গুলো সেলিব্রেট করে। এনিবডি ক্যান বি সেলিব্রিটি ইফ ইউ সেলিব্রেট ইউর লাইফ। আই বিলিভ ইট। এটা ট্রু, এটা আমি সম্পূর্ণ মানি। কবে বড় কিছু ডিরেকশন দেওয়ার ইচ্ছে? আমি জানি তুমি লেখালেখি করো, নিজের লেখা নাটকও বোধহয় এর আগে অনিয়ার হয়েছে। আমি একটা বই লিখছি, আমি জানি না মানুষজন কিভাবে অ্যাকসেপ্ট করবে। সেটা কি উপন্যাস নাকি কবিতা? উপন্যাস। এই বইটা আমি লেখা শুরু করেছিলাম 2020 সাল থেকে, করোনার প্রথম লকডাউন থেকে শুরু করেছিলাম। এন্ড এটাকে একটা ক্রনোলজিক্যাল উপন্যাসও বলা যাবে, কারণ ওই সময়ের ছোটখাটো ঘটনাগুলো এবং আমাদের জীবন ওই ঘটনার সাথে কিভাবে ইভলভ হয়েছিল ওইটার উপর একটা জার্নি। এন্ড আমি কেন এখনো পর্যন্ত এন্ডিং টাইনি, আমার মনে হয় করোনা হ্যাজ আ ভেরি সাটল ইম্প্যাক্ট এখনো আমাদের উপরে আসে। মানে আমাদের লাইফ কোনো না কোনো ভাবে শেপ হয়েছে। যেমন আমার জীবন যাপন, আমার জীবন নিয়ে চিন্তা ভাবনা অনেকটাই শেপ হয়েছিল করোনার কারণে। বিকজ আমি তখনও পর্যন্ত জানতাম আমি আমেরিকা চলে যাব ডাক্তারি করতে। and I used to be topper in my medical, খুবই ভালো রেজাল্ট করতাম সবসময়। তো আমার ইচ্ছা ছিল যে ভালো করে ওখানে অনেক পয়সা কামানো যায় ডাক্তারি করে, এরকম বাইরে চলে গেলে। হ্যাঁ, মানে ইভেন আমি বলবো কি যে তখনও পর্যন্ত আমি যে আসলে আমার দেশকে অনেক ভালোবাসি বা আমি অনেক দেশের জন্য করতে চাই, দেশে থাকতে চাই, এটা আমি তখনও রিয়েলাইজ করি নাই। এটা আমার অনেক পরে, মানে রিসেন্ট আমার রিয়েলাইজেশন, আসলে আমি দেশে থাকতে চাই অ্যান্ড আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট মিনিংফুলি হিয়ার। ওকে। এন্ড করোনার সময় আমার একটা রিয়েলাইজেশন ছিল এরকম, করোনার পরপর, যে আমার হাতে যদি 2 বছর সময় থাকে, আমি যদি যে কোনো সময় মরে যাই, আমি আসলে কি করে যেতে চাই? আমি কি জীবনটা এইভাবে যাপন করতে চাই, নাকি অন্য কিছু করতে চাই যেটা আসলে অনেক বছর থেকে যাবে? তখনই বেসিক্যালি আমার এখানে আসা, টু ডু সামথিং, টু ক্রিয়েট সামথিং। আই ডোন্ট রিগ্রেট অ্যাট অল অ্যাকচুয়ালি।